নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে দেখতেই পাচ্ছ, এটা একটা বৈশাখ মাসের আমার বাপের বাড়িতে কীর্তন অনুষ্ঠান। মানে বৈশাখ মাস জুড়ে, পুরো বৈশাখ মাস জুড়ে এই কীর্তনটা নগর কীর্তন বলে। মানে পুরো গ্রামে গ্রামে ঘুরে কেউ কলায় টলায় ভেজায়, তারপর ওদেরকে নেমন্তন্ন করে আসতে হয়, ওরা এসে বাড়িতে বাড়িতে কীর্তন করে। তো এটা আমাদের একটা খুবই ভালো রীতি। দেখতে পাচ্ছ সবাই এসে পৌঁছে গেছে, কি সুন্দর হরিনাম হচ্ছে। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমরা সবাই গিয়েছিলাম, আমাদের খুবই ভালো লেগেছিল। এই যে দেখো, দলে দলে সবাই বসে আছি। আর আমার ননদ এসেছিল বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি, তো কেউ আমার বাবা নিমন্ত্রণ করে এসেছিল, তাই আমরা সবাই মিলে পৌঁছে গেছি আমার কালপাথরের বাড়িতে। তো এই দেখো, এখানে শুরু হয়ে গেছিলো কীর্তন। তারপরে কীর্তন হওয়ার পরে সবাই মিলে খুব আনন্দ করে মজা করে কীর্তন শুনলাম। সত্যি একটা ঘরে এত সুন্দর একটা অনুষ্ঠান, খুবই ভালো লাগে। তো কীর্তন হয়ে যাওয়ার পরে এবার আমার বাবা সব্বার হাতে প্রসাদ হিসেবে বোঁদে বিলি করছিল। তো আমাদের যে যেমন কেউ মিষ্টি দেয়, কেউ বোঁদে দেয়, কিন্তু ছোলা ভেজানোটা ওটা দিতেই হয়, ওটা মাস্ট। শসা, ছোলা, গুড় এগুলো ঠাকুরকে নিবেদন করে দিতে হয়। তারপরে এইখানে এই যে খোল, শ্রীখোল, তারপরে এই হারমোনিয়াম, ধূপ দিতে হয়, তাদেরকে প্রণাম করতে হয়। তো এইসব রীতিগুলো করে নিয়ে তারপরে ওই ঠাকুরের উদ্দেশ্যে যেটুকু যেমন মানুষের সাধ্য সেরকম সব বিলি করে নিয়ে তারপরে সবাই যে যার বাড়ি চলে যায়। তো এই হচ্ছে রীতি নিয়ম। এই দেখো, এখানে আমাদের পুচকু সোনা তোজো বাবা, ও তো চারদিকে ঘুরঘুর ঘুরু করছে, বলছে আমাকে একটু প্রসাদ দাও না বাপা। আমার বাবাকেও বাপা বলে ডাকে। তো এই জন্য বাপা দাও না প্রসাদ, পিছনে পিছনে ঘুরেই যাচ্ছে। আমি বাবাকে বললাম দাও, দিয়েই দাও, না হলে পড়ে যাবে। আর ওই যে বাবা গেটের সামনে চলে গেছে, গেটের বাইরেও অনেক লোকজন ছিল, সেটা আর অন্ধকারে দেখাতে পারিনি আর কি। তো এই দেখো, তোজো বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছে। তো তারপরে এবার ছোলা বিলিও করছে। এই দেখো, খুব মজা পেয়েছে, ও হাতে বোঁদে পেয়ে গেছে, খুব মজা লাগছে। ও তো মিষ্টি এমনিতে পছন্দ করে না, কিন্তু ওই যে সবাইকে সামনে হাত পেতে নিয়েছে, এটা ওর খুব ভালো লেগেছে, সবাইকে দিচ্ছে, তাহলে ওই জন্য ওরও খুব ভালো লেগেছে, ও নিয়েছে। এই যে এরপর ছোলা আর শসা দিচ্ছে সবাইকে, সব পুচকু পুচকু ছেলে মেয়েরা সবাই মিলে আসে, জানো, খুব ভালো লাগে। তো এই দেখো, সবাই এসেছে, কেউ প্লাস্টিকে করে নিচ্ছে। এই গ্রীষ্মকালের দিনে, মানে এটা বৈশাখ মাসে হয় তো, এই গ্রীষ্মকালের দিনে দেখবে জল দেওয়া ভাত, ছোলা, শসা এগুলো খেতে খুব ভালো লাগে। তো খুব সুন্দর একটা হরিনাম সংকীর্তনের আসর, একটা সাধু সঙ্গ আমাদের বাড়িতে হলো। তো আমার যেটা খুব ভালো লাগে, আর প্রতি বছরই আমাদের বাড়িতে এটা করানো হয়। তো খুব ভালো লাগে, শুধু আমাদের বাড়িতে নয়, প্রত্যেকটি বাড়িতেই। এই যে সবাইকে ছোলা টোলা বিতরণ করছে, এখানেও তো যে চলে এসেছে, জানো, মানে আমাকে ছোলা দিতেই হবে, এরকম একটা ব্যাপার। এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এরা সবাই নিয়ে নিল, এই প্রসাদ বিতরণ হয়ে গেল। এবার সবাই যারা যারা কীর্তন করেছিল, এবার সবাই সব কিছু নিয়ে আস্তে আস্তে যে যার বাড়ি ফিরছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। রাধে রাধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল।